এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শক এবং এর বাইরে এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, প্রতি ঈদের অনুষ্ঠানে আমরা বলে থাকি ঈদ মানে কোনোখানে ভেদাভেদ নাই, ঈদ মানে প্রাণে প্রাণে সমান সবাই। আর অনুষ্ঠানের শুরুতেই প্রতিবারই আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অমর গান ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি করে থাকি। আর প্রতিবারই আমরা চেষ্টা করি এই গানের চিত্রায়নে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টা রয়েছে। আর এজন্য আমরা গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে, যেখানে সহস্রাধিক শিশু কিশোর মেতে উঠেছিল আনন্দের বন্যায়। চলুন দেখা যাক ঈদের গান। ঈদে রঙও একটি বিষয়। পরিবারের সবার জন্য রং বেরঙের জিনিস কিনতে গিয়ে রংটা রাইট না হয়ে রং হলে অনেকেই অখুশি হন, বরং রং আনার জন্য মেজাজ স্ট্রং হয়ে যায় এক একজনের। তাই সঠিক রং চিনতে এবং চিনে কিনতে এক ক্রেতার এই আয়োজন। এই যে ভাই, একটু জায়গা দেন, আমার কিছু জিনিস রাখতে হইব। রাখেন 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 রাখেন। ভাই এটা কি শুরু করছেন? এইগুলি কি এনে রাখনের জায়গা? ব্যাগেই তো ভালো আছিল। ব্যাগে রাখলে আপনার দেখাম কেন? আমারে দেখাইবেন মানে? ভাই দেখেন এমনি ঈদের মার্কেট কাস্টমারের ভিড়, আলগা ঝামেলা বাড়ায় না। এইগুলি দেখে আমি কি করুম? এইগুলো দেখে আপনি কাপড় মিলাইবেন। ভাই আপনি কথাবার্তা আমি বুঝতাছি না। বুঝাই প্রতি যে কাপড়ের রং লইয়া পরিবারের লগে ঝগড়া হয়, হেরা যে রং কয় আমি বলে সেই রং নেই না।
আবার ম্যাচিংও গন্ডগোল হয়। এই জন্য এইবার আমি বুদ্ধি কইরা যে যেই কালারের জিনিস চাইছে সেই কালারের অরিজিনাল জিনিস নিয়ে আইছি। বড় পোলা চাইছে বেগুনি কালারের শার্ট, বউ চাইছে কলা পাতা রঙের শাড়ি, কেউ বাদামি রঙের সালোয়ার কামিজ, কেউ আবার খয়েরি আর ঘি কালারের জিনিসও চাইছে। সেই জন্য এক টুকরা খয়ের আর এক ডিব্বা ঘি আনছি। এই ঘি দেখে ঘি কালার মিলাইতে সুবিধা হইব। ভাই আসলে আপনার বুদ্ধির তারিফ করতে হয়। ওই এই রংগুলি মিলে কাপড় ভাই করে ঠিক আছে। দেখতে খারাপ দেখাইলেও পদ্ধতিটা উপকারী। আবার এই জামা কাপড়ের লগে ম্যাচিং কইরা জুতা, স্যান্ডেল, ব্যাগ, ইমিটেশনের গয়না কত কিছু কিনতে হইব। হ্যাঁ ঠিকই কইছেন, আজকাল তো ম্যাচিং ছাড়া চলে না। ওই রংটা মিলাইছস? মিলাইছি, খালি ঘি কালারটা মিলতাছে না। আমার মনে হয় ঘিটা 2 নম্বর, খাঁটি ঘি না। ভেজাল শুধুমাত্র পণ্য নয়, অন্য অনেক কিছুতেই থাকতে পারে। নগণ্য থেকে গণ্য, মান্য, স্বনামধন্য মানুষের মানসিকতার জন্য এ কথাটা ঠিক। আর তারই দিক নির্ণয়ের চেষ্টা করছেন এই ভদ্রলোক। এই যে দেখেন এটার দাম কত? এইটা নিলে 1800 টাকা, আর এইটা যদি নেন একদম 800 টাকা। ও একটু কম সম হইব না? না, দুইটা জিনিস বেচলে 100 টাকা লাভ হইব। আচ্ছা কথা কইতেছে। মিশা কথা কয়ে ব্যবসা করি না। ও আচ্ছা, তাহলে এক কাজ করি, এই যে এই চাল পড়াটা আছে না, এটা একটু খাই। তারপর খামু মানে? আমি গ্রামের মানুষ, শুনছি ঢাকা শহরের অনেকেই মিথ্যা কথা কইয়া ব্যবসা করে, তাই চাল পড়া নিয়ে এসেছি। আপনি যদি সত্য কথা বলেন কোনো অসুবিধা নাই, যদি মিথ্যা কথা বলেন তাহলে চাল পড়া খাওয়ার সাথে সাথে গোল্লা দিয়ে। আর পাউন লাগবো না, চাল পোড়া খায় মাল বেশি না। বুঝতে পারছি, হাচ্চা কথা কর নাই, এই জন্য ডরাইছেন। রাখেন মিয়া, এই যে ভদ্রলোক 3-4টা জামা কাপড় কিনছে, সে তো দরদাম করে নাই। ও, ওনার টাকার মধ্যেও বেজাল। কি বললেন? কইছি আপনি যদি দর দাম না করে জামা কাপড় কিনেন তাহলে আপনার টাকার মতো বেজাল আছে। আপনি যদি প্রমাণ চান তাহলে প্রমাণও দিতে পারেন। দেন তো, প্রমাণ দেন। তাহলে এই চাউল পোড়াকে প্রমাণ করেন তো আপনার টাকার মধ্যে কোনো ভেজাল নাই। আমি কেন চাল পোড়া খাবো? আমি চাল পোড়া খাই না। বুঝছি, আপনি ডরাইছেন। আমারও দেন, আমি খাই, দেন। আপনার খাবার লাগবে না, দেখছেন উনি ডরাই নাই। আপনারা যদি ভেজাল না হতেন তাহলে এই সামান্য চাল পোড়া খেতে ডরাতেন। আসলে এই চাউল পোড়া খেলে কিছুই হইত না। আমি মানুষের কাছে শুনে বুদ্ধি করে এই বোতলের মধ্যে চাউল ভইরা নিয়ে আইছি, এখন দেখলাম কাজে দিচ্ছে। এই যে আমি খাই, দেখেন। একটা কথা বলি, বলেন। পা পাচ্ছেন না? পা একটা কোনোদিন চাপা থাকে না। চাল পড়ার এই গ্রাম্য পদ্ধতি ছেড়ে এবার এক ভ্রাম্যমাণ রিপোর্টারের ক্যামেরায় ধরা পড়া এক দম্পতির পত্নী এবং পতির কথার অসঙ্গতির দিকে দৃষ্টি দেওয়া যায়। মনে হচ্ছে শপিং করে বেরোনো। মনে হবে কেন, দেখতেছেন তো আপনার হাতে অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছি, তা কি কি কিনলেন? এই তো আমার জন্য 3টা শাড়ি, আর আমার বন্ধুর জন্য 4টা শাড়ি, আর আমার বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড় আর কি। কেমন দাম পড়লো? এই যে আমার এই শাড়িটা 20,000 টাকা পড়েছে। না মানে 3টা মিলে 20,000 টাকা পড়ছে, বাকিগুলো 500-600 টাকার মধ্যে কিনছি। আর বাচ্চাদের কাপড়গুলো গিফট পেয়েছি। আচ্ছা আসি, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, ঈদ মোবারক। এই 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 তুমি ওইভাবে ক্যামেরার সামনে মিথ্যা কথা বললা কেন? আমার 3টা শাড়ি দামই তো পড়ছে 40,000 টাকা, বন্ধুদের গুলি 45,000 টাকা, আর বাচ্চাদেরটা কিনলাম 15,000 টাকা দিয়ে। ছি, এটা টেলিভিশনে দেখালে মানুষ কি ভাববে? মানুষ কি ভাববে সেটা ভাইবা লাভ নাই, ভাবতে হইবে আমার বস দেখলে কি ভাববে। আমি যা বেতন পাই তাতে ওই বেতনের টাকায় আমার পক্ষে 1 লক্ষ টাকার কাপড় কেনা অসম্ভব। তাহলে আমি টাকা কোথায় পাইলাম? কোথায়? এই জেরা খালি তুমি না, এটা প্রচার হইলে দুর্নীতি দমন কমিশন থেকেও একই প্রশ্ন আমার জিগাইতো, বুঝছো? যাক, এবার এসব ছেড়ে সরাসরি চলুন নৃত্যে। তবে নৃত্য শুধু চিত্ত বিনোদনী করে না, তুলে ধরে সংস্কৃতিও। তবে আমাদের আজকের এই নৃত্য আয়োজনে দেখবেন এক চমৎকার বৈপরীত্য। আর এতে অংশগ্রহণ করেছেন দেশের অত্যন্ত জনপ্রিয় নৃত্য জুটি শামিমারা নিপা ও শিবলি মোহাম্মদের দল, এবং রয়েছেন একদল পাহাড়ি নৃত্যশিল্পী।
దని ని ద సని సని ద ప ప ద ని ద సా దర దుం తాన దర నర దుం తా దర నా దుం తాన ద దియా నా దుం తా దర నా దుం తాన దర నర దుం తా దర నా ఓ దని దర దుం తా దర నా తననదిం తననన తననదిం తననన తననదిం తననన తనదే এই চমৎকার নৃত্যের পরে এবারে চলুন একটি লাইভ অনুষ্ঠানে যাওয়া যাক। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান মনের কথা ফোনে। ঈদ উপলক্ষে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের অনেক জনপ্রিয় একজন অভিনেতাকে। আপনার জনপ্রিয় অভিনেতার সঙ্গে আপনারা ফোনে কথা বলতে পারেন সরাসরি। তো চলুন আমরা শুরু করে দিই আমাদের আড্ডা। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? ভালো, অনেক ভালো। তুমি কেমন আছো? ভালো। তা ঈদ উপলক্ষে এবার কি কি কাজ করলেন? যা করি আর কি, নাটক, টেলিফিল্ম। নাম জানতে চাও না, সংখ্যাও জানতে চাও না, বলতে পারবো না। সিরিয়াল মতো যাই, পাঠ করি, টাকা নেই, তারপর চলে আসি। আমরা একটা ফোন কল রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি আপনার নামটি বলে প্রশ্নটি করে ফেলুন। প্রশ্ন? হাই, কিসের প্রশ্ন? ফোনটা অর্ডার দেন। দর্শক, আপনি যদি আপনার প্রশ্নটি না করেন তাহলে কিন্তু আমি লাইন ডিসকানেক্ট করে দিব। এই, ওই, তুমি কি বসে বসে তামসা দেখতেছো? হ্যাঁ, ওনারে বলতে পারো না আমি কে? বলছি উনি হচ্ছে আমার স্ত্রী। ভাবি, ও মাই গড, ঈদ মোবারক। তাহলে তো আমাদের ডাবল ডাবল লাভ হয়ে গেল। এনিওয়ে, ভাবি আপনি কেমন আছেন? এই, আপনি থামেন তো, ওর সাথে কথা বলবো। এই, তুমি শুনছো? হ্যাঁ, শুনছি। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বলো। তুমি যে হুট করে অনুষ্ঠানে চলে গেছো, আমার একটু বলে যাবে না? মোবাইলটাও তো বন্ধ রাখছো, সারাদিন তো শুটিং নাটক নিয়েই থাকো। ঈদে যে একটু ভালো মন্দ রান্না করবো তারও উপায় নাই, বাজারটা পর্যন্ত কইরা যাও নাই, আবার চলে গেছো টেলিফোনে কথা বলতে। ওই, তোমার তো চেহারা দেখানোর লোক কেন? আচ্ছা, আমি এখন এই, এখন উঠতেছো কেন? বসো, গেছোই যখন অনুষ্ঠান শেষ করে আসো। আর শোনো,
আসার সময় 1 হালি মুরগি, 2 লিটার তেল, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি চিনি আর সেমাই নিয়ে আসবা, মনে থাকবো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাখলাম। দুঃখিত দর্শক, আপনারা বুঝতেই পারছেন আমাদের সময় একেবারেই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আপনারা এই গ্যালারিতে যে হাজার হাজার দর্শক বসে আছেন, তাদের মাঝখান থেকে আমরা 8 জন দর্শক নির্বাচন করব আমাদের পরবর্তী পর্বের জন্য। এবার আমি নির্বাচন প্রক্রিয়াটি বলে দিচ্ছি। আপনারা যখন এই মিলনায়তনে প্রবেশ করেছেন, তখন আমাদের সহকারীরা আপনাদের হাতে কিছু ছবি দিয়েছিল, অর্থাৎ ফল, ফুল, পাখি এবং মাছের ছবি। আমি 1, 2, 3 বললেই আপনারা সেই ছবিগুলো একটু উপরে তুলে নাড়তে থাকবেন, তাহলে আমরা বলে দেবো কারা হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য নির্বাচিত দর্শক। তাহলে আমরা শুরু করছি। 1, 2, 3, ছবিগুলো একটু উপরে তুলে নাড়তে থাকুন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার ছবি, জবা, গোলাপ এবং কদম ফুলের ছবি রয়েছে। এখানে রুই, কাতল এবং বোয়াল মাছের ছবি রয়েছে। রয়েছে ময়না, মাছরাঙা, বকের ছবি। রয়েছে কলা, আম, আনারসের ছবি। অনেক ধন্যবাদ। এবার ছবিগুলো একটু নামিয়ে ফেলুন। তবে এই হাজার হাজার ছবির ভিড়ে 8টি ছবি ছিল যা 8 জনের হাতে পড়েছে, এবং তা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল, আমাদের জাতীয় মাছ ইলিশ, আমাদের জাতীয় ফুল শাপলা এবং আমাদের জাতীয় পাখি দোয়েলের ছবি। যারা যারা এই ছবিগুলো পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। আমরা দেখলাম 8 জন দর্শক দাঁড়িয়েছেন বিভিন্ন প্রান্তে। এবারে আপনারা মঞ্চে চলে আসুন। আপনারা মঞ্চে চলে আসুন। এবার আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। আমাদের নির্বাচিত দর্শকরা চলে এসেছেন। আসুন শুরুতেই তাদের সঙ্গে একটু পরিচিত হওয়া যাক। আপনার নামটা বলুন। মোহাম্মদ হৃদয় খান। আমি মোহাম্মদ আব্দুল গফফার সিরাজি। ইঞ্জিনিয়ার একে আজাদ। আব্দুল্লাহেল কাফি মণ্ডল। মোহাম্মদ ফখরুল আলম প্রিন্স। মোহাম্মদ আসিফুজ্জামান পাপা। নাবিলা তাবাসসুম মোহনা। মৌ চৌধুরী। আমরা 8 জনের পরিচয় পেয়ে গেলাম। দ্বিতীয় পর্বে আমরা যেটা করব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একদল লাঠিয়ালকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একসময় জমিদাররা যোদ্ধা হিসেবে লাঠিয়ালদের ব্যবহার করতেন, এবং আমাদের গ্রামীণ সংস্কৃতি এবং লোক ঐতিহ্যের একটি উৎসবের খেলা হচ্ছে এই লাঠি খেলা। দেশের বিভিন্ন স্থানে এই লাঠি খেলার প্রচলন রয়েছে। তবে কিছু কিছু স্থানে এই লাঠি খেলার আসরে নৃত্য গীত পরিবেশন করা হয়। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মানিকগঞ্জ জেলা থেকে চানমিয়া এবং তার দলকে। তারা এখানে নৃত্য সহকারে লাঠি খেলা পরিবেশন করবেন, আর আপনারা মনোযোগ দিয়ে তা লক্ষ্য করবেন। তারপরে আমরা বলে দেব আপনাদের কি করণীয়। তাহলে আমরা শুরু করছি। শুরু করুন আপনারা। লাঠিয়াল দল যেভাবে নৃত্য পরিবেশন করেছেন, আপনাদেরও সেভাবে নৃত্য পরিবেশন করতে হবে। যিনি ভালো নাচতে পারবেন তিনি বিজয়ী হবেন। তবে আপনাদের সুবিধার জন্য আমরা চানমিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যেভাবে নাচবেন আপনাদেরও সেভাবে নাচতে হবে। যিনি ভালো করবেন কিংবা যারা ভালো করবেন তারাই বিজয়ী হবেন। তাহলে আমরা শুরু করছি। আসুন চানমিয়া, আপনি আসুন। শুরু করুন চানমিয়া।
অনেক ধন্যবাদ, অনেক চমৎকার করেছেন আপনারা। তবে যেহেতু এটা ঈদের অনুষ্ঠান, ঈদের এই খুশির দিনে আমরা কাউকে অখুশি করব না, আপনারা সবাই বিজয়ী। সবার জন্য রয়েছে পুরস্কার কেয়ার কসমেটিক্সের পক্ষ থেকে, কেয়ার বিশেষ উপহার রয়েছে আমাদের কাছে, মহামূল্যবান পুরস্কার বই রয়েছে, পরিবেশ বন্ধু গাছ, এছাড়াও রয়েছে ঈদের পোশাক। অনেক অনেক ধন্যবাদ এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের। ধন্যবাদ চানমি এবং তার দলকে, ধন্যবাদ আপনাদেরও। টিভি দেখা নিয়ে এক অবসরজীবী বিবি বাচ্চার সঙ্গে সময় ভাগাভাগিকে রাগারাগি মুক্ত করার জন্য বের করেছেন এক অদ্ভুত উপায়। আসুন দেখি উপায়টা কি। একটা বিশেষ কারণে আমি তোমাকে ডাকছি, আর সেটা হচ্ছে লটারি। হলো কি বাবা, ঈদ উপলক্ষে তুমি আমাদের টিভি ফ্রিজ দেবে নাকি? আর যাই করো বাবা, পুরস্কার হিসেবে ঢাকা কুয়ালালামপুরের এয়ার টিকিট রেখো। আরে ভিসা না পেলে ওই টিকেটের কোনো মূল্য আছে রে? এসব বাদ দিয়ে বললো ডেকেছো কেন? আমার এক গাদা কাজ পড়ে আছে। আরে লটারিটা ওই টেলিভিশন নিয়ে। টেলিভিশনে আবার কিসের লটারি? দেখো, আমাকে বাড়িতে টেলিভিশন হলো একটা, আর দর্শক হলো রুচি আর বয়স ভেদে 60 জন, কিন্তু ওইটা দেখার আমাদের কোনো গণতান্ত্রিক পদ্ধতি নেই। এখন বলো কি বলবে? মানে হ্যাঁ, আমি বলতেছিলাম যে এখন তো সব চ্যানেলে কয়েকদিন ব্যাপী ঈদ অনুষ্ঠান মালা চালাচ্ছে, তো অন্তত এই ঈদের কয়েকটা দিন আমরা একটা সিস্টেমের মধ্যে টিভি দেখি। সেটা কেমন? হ্যাঁ, যেমন ধরো পিক আউট, মানে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, এইভাবে বিভিন্ন সময় এই 12টা পর্যন্ত আমি এই কাগজের মধ্যে লেখা রাখছি। এখন লটারির মাধ্যমে যার ভাগ্যে যেই সময়টা পড়বো, ঠিক সেই সময়ে রিমোট হাতে নিয়ে তার ইচ্ছা মতো যে কোনো অনুষ্ঠান দেখতে পারবো। এই দেখার ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবো। এখন আমাদের যদি কারো সেই অনুষ্ঠান দেখতে ভালো লাগে, আমরা দেখব। উপায় বের করতে গিয়ে নিরুপায় হয়ে কেউ সদুপায়, কেউ অসদুপায় অবলম্বন করলেও এবার আমরা যে উপায় দেখাবো তাকে অনন্য উপায় কিংবা অদ্ভুত উপায়ও বলা যেতে পারে। কিন্তু কেন এই অদ্ভুত উপায় অবলম্বন, চলুন দেখি। সম্মানিত এলাকাবাসী, একটি বিশেষ অনুরোধ, আপনার টেলিভিশন সেটটি যদি বন্ধ থাকে আর মাত্র 10 মিনিটের মধ্যে অন করুন। আর আপনি যে চ্যানেলে থাকুন না কেন, রিমোট টিপে রূপবান টিভিতে চলে যান। হ্যাঁ ভাই, আর মাত্র 10 মিনিট। 10 মিনিট মোর। এবারে কাউন্টডাউন। 8 মিনিট। ঘটনা কি? এলাকা আবার কি শুরু হইলো? কোনো বিল্ডিং আইতো নাই তো? 5 মিনিট। বুলাকে আর মাত্র 5 মিনিট। 5 মিনিট। 3 মিনিট। এই জলদি চালা, শেষে আবার কোন ঘটনায় ফাঁসি ঠিক আছে? 1 মিনিট। ভাই ফায়ার ব্রিগেড, ভাই জলদি একটু শান্তিনগরে আসেন না, আমরা একজন মানুষকে নিয়ে খুবই অশান্তির মধ্যে আছি। 20 সেকেন্ড। ভাই জানে কি হয়, আর মাত্র 20 সেকেন্ড আছে। 10 সেকেন্ড। কিরে? হ্যাঁ? কিরে ফয়সাল, তুই কি শুরু করেছিস? হ্যাঁ, আমার তো স্ট্রোক করার মতো অবস্থা হয়ে গেছিল। তুই যেভাবে কাউন্টডাউন করা শুরু করলে আমি তো মনে করলাম কি না কি করে ফেলবি তুই। ঘটনা কি বলতো? দোস্ত, 2-3 বছর ধরে আমি নাটক করতেছি। এর আগে বিজ্ঞাপন, পোস্টারিং, SMS করেও দেখছি, কোনো লাভ হয় নাই। আরে মহল্লা লোকে আমার চেনে না। তা এবার একটু নাটক দেখাবার জন্য নাটক করলাম। এই যে দেখ, ওই যে রূপবান টিভিতে আমার টেলিফিল্ম শুরু হয়েছে, অভাগা যেদিকে চায়। টেলিভিশন দেখার জন্য কিভাবে পাবলিসিটি করে? আর তোর ওই বাড়ির বারান্দায় মাইক ঝুলিয়ে তুই কি সারা দেশের মানুষকে তোর টিভি নাটক দেখাতে পারবে? আরে মহল্লার লোকজনই আমার চিনে না, তুই আসল দেশ লইয়া। ভালো কিছু কর, তখন ওই মাইক ঝুলিয়ে দর্শককে ডাকতে হবে না, বুঝেছিস? দর্শকই তোকে উল্টা খুঁজে দিবে। যার নাটক সেই দেখুক। আমরা বরং এই নাটকে আটক না থেকে আসুন ছায়াছবির এই গভীর নায়িকা সংকটে এক অগভীর নবাগতার নবপ্রথার নায়ক আবিষ্কার দেখি। আর এতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম এবং তারিন। চামেলি, তুমি যদি আমাকে শিডিউলটা না দাও, আমি মহা ঝামেলার মধ্যে পড়ে যাবো। চামেলি প্লিজ, প্লিজ। কি আশ্চর্য, আপনারা না আমি আমার শিডিউল দিলাম। হ্যাঁ, ওই ডেটটা তো নায়ক ওমরের সাথে মিলিয়ে দিতে হবে। ওমরের সাথে আমি ডেট মিলাইতে যাব কেন? ওরে বলেন আমার সাথে ডেট মিলাই। ওকে আমি এই কথাটা বলি কি করে? ও তো তোমার চেয়ে সিনিয়র, দামি আর্টিস্ট। ও দামি আর্টিস্ট হতে পারে, কিন্তু আমি নামি আর্টিস্ট, বুঝছেন? ওকে এই জায়গায় আসতে অনেকগুলো ছবি করতে হয়েছে, আর আমাকে একটা বিজ্ঞাপনের জিঙ্গেলে নাইট চাই এই জায়গায় আসছি, বুঝছেন? তাইলে বলেন দামি কে, সে না আমি? অভিনয়ের যে বাজার আর রুচির যে অবস্থা, তাতে আমি নিজেই কনফিউজড। আমি বলতে পারবো না। আপনারা আমি একটা সলিউশন দেই, আপনি ওরে বাদ দেন, আপনি একটা নতুন নায়ক নেন। আরে এই মুহূর্তে নতুন নায়ক পাবো কোথায়? 1 সপ্তাহ পরে শুটিং, দেখতে সুন্দর, অভিনয়, নাচ গান জানা, ক্যামেরা বোঝা একজন দক্ষ আর্টিস্ট খুঁজে পেতে 7 দিনের মধ্যে এটা অসম্ভব। সেই দিনটা হল আর নাই।
এখন তো রাস্তাঘাট থেকে আইনাই আর্টিস্ট বানানো হয়। শুনেন, নায়ক হওয়ার জন্য চেহারারও দরকার লাগে না, অভিনয় জানার দরকার লাগে না। দাঁড়ান, আমি এক্ষুনি আপনার সামনে 3-4টা নায়ক হাজির করতেছি। আরে এখানে পাবে কোথায়? আরে কই কি, এই যে হাজার হাজার দর্শক বসে রয়েছে, এদের ভিতর থেকে 3-4 জন জোগাড় করতে কতক্ষণ? এই যেখানে লটারি বাক্স আছে, সবার কাছে নিশ্চয়ই কার্ড নাম্বার আছে। এখান থেকে 3 জন যে সৌভাগ্যবান ব্যক্তি উঠবে, তার থেকে আপনি একজনকে বাছাই করে নেবেন। আসুন আসুন আসুন, লটারিটা শুরু করে ফেলি। 1262, কে আছেন হাত তুলুন। একজনকে আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয় জন 49, হ্যাঁ একজনকে দেখতে পাচ্ছি, আমরা পেয়ে গেছি দ্বিতীয় জন। এবার তৃতীয় জনে লটারি করছি, দেখি সৌভাগ্যবান ব্যক্তিটিকে। 2416, পেয়ে গেছি আমরা তৃতীয় জনকে। আপনারা চলে আসুন, সবাই স্টেজে চলে আসুন। আসুন আসুন, এখানে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনি আসুন। বিষয়টা হচ্ছে আপনি নায়ক, হ্যাঁ, আমি আপনাকে যা সংলাপ বলবো আপনি আপনার মন মতো যা খুশি তাই কথা বলবেন, হ্যাঁ, সেটাই হয়ে যাবে ডায়লগ, সেটাই হবে অভিনয়, ঠিক আছে? শুধু একটা জিনিস মাথায় রাখবেন, বিষয়টা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? ডিরেক্টর সাহেব, আপনি একটু ভালো করে খেয়াল করেন, হয়তো বা আপনার স্ক্রিপ্টেও হেল্প হতে পারে। বলেন। আমি তো আপনাকে এমনিতেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না লক্ষ্মীটি। চলো চলো আমরা পালিয়ে যাই। দেখলেন তো, এবার আপনি আসেন, আপনি আসেন। আমার বিজ্ঞাপনের যে জিঙ্গেলটা আছে না, সেই জিঙ্গেলের সাথে আপনি নাচ করবেন, হ্যাঁ? আমি গানটা গাইছি, আপনি আমার সাথে হিরোর মতো নাচ করবেন, ঠিক আছে? সাউন্ড প্লিজ। যে সকল নারীর ড্রিম, রূপন ওয়েলনেস ক্রিম। হোয়াট এ ট্যালেন্ট। এনিওয়ে, এবার আপনি আসুন। আপনি নায়ক, হ্যাঁ, ভিলেন আমাকে ধরছে, হ্যাঁ, আপনি আমাকে সেভ করবেন, ঠিক আছে? এই ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আজকে তোর একদিন যেমন একদিন। হ্যাঁ, থামবেই তো অবশ্যই। থ্যাংক ইউ, প্লিজ, হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ। শুনুন ডিরেক্টর সাহেব, এখন বলুন এই 3 জনের ভিতর থেকে আপনি কাকে সিলেক্ট করেছেন? ওদের 3 জনের কথা তো পরে, আমি ভাবতেছি যে তোমারই আমি নিব কিনা। হ্যাঁ, তোমরা ওই আইসা এই লাইনে চুরা বসছো, আর আমি সারা জীবন কাট কর্পোরেট পরিচালক হয়েছি। শোনো, আমার নায়কের জন্য উপযুক্ত নায়িকা পাইতে হলে, দরকার হলে আমি 1 বছর অপেক্ষা করব। তবুও তো মানুষকে আমি বলতে পারবো যে আমার চলচ্চিত্রের নায়ক নায়িকা দক্ষ অভিনেতা অভিনেত্রী। আরে কি আশ্চর্য, আপনি তো ব্যতিক্রমটাই বুঝলেন না। আমার বোঝার দরকার নাই, এই সমস্ত ব্যতিক্রম ক্রমে ক্রমে শেষ হয়ে গেলে সবার জন্যই মঙ্গল। নায়ক আবিষ্কার করতে গিয়ে বহিষ্কার হওয়া এই নায়িকার প্রসঙ্গ ছেড়ে এবার চলুন একটু গায়ক গায়িকার দিকে যাই। আমাদের প্রিয় কজন সুর তারকা, দেখা যাক ঈদের বাজারে কাছে দূরে ঘুরে ঘুরে সুরে সুরে কি করছেন। আজকে কিন্তু দিতে হবে 5-5টা দিন ঘুরাইছেন। দিশিয়া হইয়া গেছে, দেন তো আপনার স্লিপ দেন। নাম্বার হইল 304, কই রাখলাম 304। এই যে আপা পাইয়া গেছি, এই যে কামিজ সেলোয়ার। নাম্বার দেখেন 304, রাখেন আপনার নাম্বার নাম্বার, আগে বলেন মাপটা কার, মাপে যেন ভুল না হয় তাই দিয়া গেছি নমুনা। কে বানাইছেন গায়কে ঠুকবো, এইটাই আমি নমুনা। কাপড় দিছি হিসাব মতো, বাকি কাপড় গেল কই?
অর্ডার যখন লইতে চাই না তারপরেও জোর করেন এসে আইসা ছোট বড় নানা রকম দোষ ধরেন কাজের চাপে ফাইনারে তুই অহন আমি জামু কই বাকি কাপড় গেল কই অহন আমি জামু কই এই যে দেখেন আপনার মালের রঙই থাকি অবস্থা ফেরত নেন ভাই জলদি করেন বদলে দেবার ব্যবস্থা রং উঠাইয়া লইয়া আইছেন এই মাল কি আর বদল হয় এক তো ওতেই রং উঠা যায় এই দোষ তো আমার নয় বদলে দিলে বদলে দেন নইলে টাকা ফেরত দেন তা যদি দেই কি করবেন কি আর করব আপনার সাথে বাজে বকা বকবো না একটা কথা জানাইয়া যায় আমি একলা আর ঠকবো না ব্যাপারটা কি ঢুকতে গিয়াও ঢুকে না তো কাস্টমার ওইদিকে সব চাইতাছে কই কি ঘটনা কি ব্যাপার এই যে ভাই কি ঝামেলা কি করেন ভাই ওখানে কাস্টমাররা ঢুকতে গিয়াও ঢোকে না কেউ দোকানে ক্রেতা ক্রেতা ভাই ভাই আপনার লগে কথা নাই এই যে দেখেন এই দোকানে বিক্রি করে কেমন মাল এক ধোয়াতেই রং উঠে ভাই দেখেন যাবার কেমন হাল হায় হায় এ কি এই যে সত্য দেখি সবাই কি আর বুকা দিবেন শুধু বুকা এ তো দেখছি ঠকের ফাঁদ সাবধান করে দেবার জন্যে ভাই আপনাকে ধন্যবাদ ঠকতে আমরা চাই না আর দোকান বুঝা জিনিস কিনুম এইটা ক্রেতার অধিকার এইটা ক্রেতার অধিকার কোন দিকে চোখ কি দেখছো বৃষ্টি কোথায় থাকে ভুল বোঝো না মেয়েকে নয় দেখছি শাড়িটাকে শাড়ি না কেনারে দেখছো ভালো করেই জানি আহা আহা এ কি করছো এই কি টানাটানি বউকে রেখে অন্য মেয়ে দেখে যে সব স্বামী তার সাথে কি করতে হবে ভালোই জানি আমি কি মুশকিল মার্কেটের এই হাজার লোকের মাঝে সব কথা তুমি বলছো ভীষণ আজে বাজে বাজে বকছি না আসল কথা বললে খুব লাগে দেখো ঝগড়াঝাটি পরে করো শাড়ি কেন আগে ওদিকে নয় আশেপাশে আরো দোকান আছে আবার যেতে ইচ্ছে কেন মেয়েটার কাছে বাহ আপনার পছন্দটা সত্যি জমকা এই শাড়িতে আপনাকে মানাবে খুব ভালো থ্যাংক ইউ ভাই এই শাড়িটাই নিব প্যাক করে দেন দামটা কত দেব একি তুমি বাইরে কেন দামটা দেবে চলো যার পছন্দে কিনলে তাকেই দিতে বলো কি জি ছি স্বামী বললেন জি, স্ত্রী বললেন ছি। মিল বলতে শুধু মিলেমিশে থাকা নয়, কাজকর্মের মিলও বোঝায়। এবার আসুন দেখা যাক এবারের ঈদে মামা তার ভাগ্নের কাজে কতটা মিল বা গরমিল খুঁজে পান। আরে মামা আসো 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 এদিকে আসো দেশে হুলস্থুল উপরে যাবো এদিকে আরে রাখ তো হুলস্থুল আগে ঘরের মধ্যে বান্দর আনছস কেন এই বান্দর লই আবার কি বাদরামি শুরু করছস এই যে বাবু ঠিক ধরছো বাদরামি আজকাল টেলিভিশনে কিছু কিছু রিয়েলিটি অনুষ্ঠানের নামে যে সমস্ত ফাইজলামি আর বাদরামি করতেছে তা দেখে আমি উৎসাহিত হয়েছি সেই জন্যই আমি একটা রিয়েলিটি অনুষ্ঠানের পরিকল্পনা নিছি উঠবস করা ময়লা ঘাটাঘাটি করা এবং প্রাকৃতিক কার্য থেকে শুরু করে সবকিছুই দেখানো হইতেছে তুই আর কম কিসে? আমি তো তোর নোংরা পর্যায়ে যাইতেছি না আমি তো বান্দরের অনুকরণ করে পারফরমেন্স করাবো কিন্তু ভালো পারফরমেন্স করে এই যে এইটা এই মামুর একটু ডিগবাজিতে দেখা তো মামু এই ডিগবাজি তুই এখন বাকি আছে এই যে একটা বিষয় হতে পারে অবশ্য এই ডিগবাজি এই আমার মাস্টারও শিখে ফেলাইছে আপনি একটু কই দাম আমাকে দেখান তো হ্যাঁ দেখা দাম দেখছনি দেখছনি এই
এবার একটু নাচ দেখাও তো। মামু দেখছো কেমনে ওনারা ফলো করছে? এই যে বান্দর না, এইটাও শুরু হয়ে গেছে, কিন্তু যারা করে তাকে রিয়েলিস্টিক হয় না, বান্দরের চাইতে বেশ হয়ে যায়। হ্যাঁ গো কাম কি? হ্যাঁ প্রতিযোগীকে শিখাইব, এর লিগা আগে হাতে কলমে শিখতেছে, হ্যাঁ গ্রুমিং করাইবো, কাজে হ্যাঁ আগে শিখতে হইব না? না, আবারও না। হ্যাঁ ভালো কিছু শিখা তখন বলবো হ্যাঁ। তুমি আবার কোন জিনিসটারে হ্যাঁ কইছো? খালি তো নার মধ্যে আছো। এই কামগুলি কি ভালো না? না, অনুষ্ঠান দেখুন বিনোদনের লেগা, কিছু শিখার লেগা, কিছু জানার লেগা, অসুস্থ হইবার জন্য না। সুতরাং আমি যেমন তোরে খারাপ কিছু করতে দেখলে না বলি, সেরকম খারাপ জিনিসটা সবারই না বলা উচিত। তাইলে কি আজকাল থেকে নাইমা পড়ো? তার আগে তোর চরিত্র ঠিক করতে হইব, কারণ একজন দুর্নীতিবাজ লোক যদি খারাইয়া কয় দুর্নীতিকে না বলুন, একজন মাদকাসক্ত লোক যদি বলে মাদককে না বলুন, সেটা কি ভালো দেখাবে? না। তাইলে আজকে এই খুশির দিনে আমরা সবাই মিলা যা কিছু খারাপ তারে বলি না, আপনারা সবাই বলেন না। হয়েছে না, আবার কি বলবি? সব খারাপ জিনিসকে না বললাম, শুধু মুখে না, অন্তরে। ওকে। অন্তর থেকে কথা বলা কিংবা অন্তরের কথা গত্যন্তর না পেয়ে সত্যান্তর না ঘটিয়ে অত্যান্তরিকভাবে বলে ফেলা খুবই কঠিন কাজ। ধরা যাক শরৎবাবু তার দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, চুনিলালকে নিয়ে যে অমর কাহিনী বানিয়েছিলেন তা যদি একালের হতো এবং চরিত্রগুলো যদি একালের কালচিত্রের চালচিত্র হয়ে অত্যান্তরিকভাবে অন্তরের ভাবান্তর না ঘটিয়ে সংলাপগুলো বলতেন, তাহলে কি হতো চলুন দেখা যাক। আর এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকা ঈশিতা, সাব্বির, জয় ও বিন্দু, সাথে রয়েছেন সহশিল্পী বৃন্দ। হ্যালো, হ্যাঁ বলছি। দেব? কোন দেব? ও নারায়ণ মুখোপাধ্যায়ের ছেলে দেবদাস। হাই দেব, হ্যাঁ ভালো আছি, অবশ্যই ফ্রি আছি, চলে এসো, বাই। হ্যালো, কেমন আছো? অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। কতদিন হবে? প্রায় 10 বছর 6 মাস 4 দিন 3 ঘন্টা পর, রাইট? তাও তো এখন এক যুগই পার হলো না। এক যুগ পার হলে তো আমি বলতে পারতাম, তুমি যত দূরেই থাকো আমার ভালোবাসার টানে তুমি ফিরে এসেছো দেব। কি বললাম? আমি ভালোবাসার টানে ফিরে এসেছি তোমার কাছে। আমাকে ভালো না বাসলে কি তুমি হিসাব রাখতে? ও নো, এটা তো আমার হিসাব না, এটা আমার মমের হিসাব। আমার মম আমাকে বললো যে তুই আমার কাছ থেকে এত বছর, এত ঘন্টা, এতদিন দূরে ছিলি। তাহলে তুমি এখানে কেন এসেছো? বাবার জমিদারি দেখে নিতে। দেবু, মাই ফিউচার জমিদার, চলে যখন এসেছো চলো না আমরা ভালোবাসার ঘর বাঁধি। ও নো, কি বলছো তুমি? ইটস ইম্পসিবল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার বাবা আমাকে তার জমিদারি থেকে বঞ্চিত করবে। আমি সব কিছু ছাড়তে পারি, বাট আই কান্ট লিভ সম্পত্তি। তোমার যদি জমিদারই না থাকে তাহলে তোমাকে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? তুমি জানো তোমার যে কত বড় বড় জমিদার লাইন দিয়ে আমার পিছে দাঁড়িয়ে আছে? রূপ থাকলে সবকিছুই পাওয়া যায়। ও মাই গড, এটা দেখছি চাঁদের থেকে অনেক বড় অহংকার। ডিয়ার দেব, চাঁদের কলঙ্ক আছে, বাট পারুর কোনো কলঙ্ক নেই। ভাগ্যিস আমার পরিবারে কেউ ছিল না। এখন আমার বাবার সম্পত্তি আমি একা ভোগ করি, কাউকে কোনো ভাগ দিতে হবে না, সব নিজের ইচ্ছে মতো ওড়াবো। কি ওড়াতে মজা? ওড়াতে মজা টাকা। ও তাই নাকি? তাহলে আমি ওড়াতে চাই টাকা। এ হচ্ছে চন্দ্রমুখী। চুনি বাবু, এ তুমি সঙ্গে করে কাকে নিলে? ওকে তো আগে দেখিনি। বাহ, শুনেছি এলাকার মেয়েরা নাকি অনেক সুন্দরী হয়, কিন্তু এত সুন্দরী হয় তা তো জানতাম না। ওকে এরে ভুল করলাম নাকি? এই চন্দ্রমুখী, তুমি আমার দিকে তাকাও, আমাকে দেখো। আগে ছাড়ো, ওর সাথে একটু কথা বলে দিই। বাই দ্য ওয়ে, আমি জানি তোমার কাছে তোমার পারো আছে। তুমি কেন পারুর কথা বলে পরিবেশটা নষ্ট করছো? তুমি হচ্ছে চন্দ্রমুখী, তুমি আমার চাঁদ, তুমি আমার চন্দ্র। রিয়েলি দেব? ইয়েস। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, তুমি শুধুই আমার। আর আমি? তুমি হচ্ছে ওল্ড ব্যাক ডেটেড। এখন থেকে আমি শুধু দেবদাসের পকেট সাফ করব। দেব, আবার দেব বাবু, আমি এখন থেকে শুধু তোমার জন্য আমি নাচবো, তোমার জন্য আমি গাইবো।
ইত্যাদিতে হাস্যরসের বসে এমন কিছু কিছু নাট্যাংশ দেখানো হয়েছে যা দেখার সময় হাসি হাসি মুখে কেউ কেউ বলেছেন একটু বেশি বেশি, তবে 5-10 বছর পর তার অঘটন না থেকে ঘটনা হয়ে গেছে। যেমন মোবাইল হাতে ফকির, 10 ফুট পানির নিচে জমি, কিংবা রিয়েলিটি শো নিয়ে যথেচ্ছা চার। এবার আমরা দেখব তেমনই একটি আগাম চিত্র। যান, আপনারা যে যা পারেন একটু কইরা যান দান, আর আমাদের একটু দোয়া নিয়ে যান। আপনারা যে যা পারেন কইরা যান দান, আমার দোয়া নিয়ে যান। আপনারা যে যা ল্যাপটপে তো মনোযোগ দিয়ে কি করতেছো? আর কি বয়া বয়া ইন্টারনেট ব্রাউজিং করি আর মাঝে মাঝে ফেসবুক ঘাঁটি। ফেসবুকে আমার কি দেখা? আমার দোস্তকে খোঁজ খবর লই। চিটাগাঙ্গে আগ্রাবাদের রাস্তায় আমার 2 দোস্ত ভিক্ষা করে, ওরা ফেসবুকে ছবি পাঠাইছে দেখতেছি। বুঝছি, আজ উস্তাদের মনটা ফুরফুরা আছে, কামাই রোজগার ভালোই হয়েছে। না রে, মনটা খারাপ। কে কি হয়েছে? মায়ের বিয়া দিয়া দিছে। আরে এইটা তো খুশির খবর। খুশি আছিল, তবে খারাপ লাগতেছে উস্তাদের জায়গাটার লাগা। কেন জায়গার আবার কি হয়েছে? জামাইরে তো তেমন কিছু দিতে পারি নাই, একটু জায়গা চাইছিল। একমাত্র মাইয়ার জামাই, কি করুম, যৌতুক হিসাবে জায়গাটা দিয়ে দিলাম। কইছিলাম গুলশানেরটা নাইলে সদরঘাটের জায়গাটা লও, জামাই রাজি হইল না। তাইলে কোন জায়গা দিলা? আমার নিজের জায়গা, হ্যাঁ আমারটাই পছন্দ। কাল থেকে তোরা আর আমার এইখানে পাবি না। এইখানে জামাই বইব আর আমি জামুগা সদরঘাট। ওইখানে এর মতো কর্মচারী রাখছিলাম, হেরাই ভিক্ষা করতো। জায়গাটা আমার পজিশনে আসছিল, কামাইতে মন ভালো না। এখানে ডেলি 500-600 টাকায়, মাসে 15-16 হাজার টাকা। যাও, চিন্তা করো না, নিজের মাইয়ার জামাই এইখানে পয়সা যদি 2টা পয়সা বেশি ভিক্ষা পায় তাহলে অসুবিধা কি? না রে, চিন্তা করুম কেন? এতদিন এক জায়গায় বইয়া ভিক্ষা করছি, সাইডে যাইতে একটু খারাপ লাগতেছে। সেই জন্য বিদায় বেলায় ফেসবুকে বন্ধু বান্ধবকে আমার নতুন ঠিকানাটা জানাইয়া দিলাম। এ তো গেল বিবাহ পরবর্তী সমস্যা, কিন্তু যুগ যুগান্তর ধরে বিবাহ পূর্ব অপূর্ব প্রেমের জন্য অমর হয়ে আছে রোমিও জুলিয়েট, লাইলি মজনু, শিরি ফরহাদের গল্প। তাদের সেই গল্প থেকে অল্প অল্প নিয়ে এবার একটি গান, আর এই গানে অংশগ্রহণ করছেন এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী নীরব, ইমন, সজল, রয়েছেন সারিকা, মুনমুন ও মোনালিসা, আর তাদের সঙ্গে রয়েছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল। মানে না তো পড়েছে প্রেমে যে ঝামেলা মেলা আসে, পাতা পাতা পাশে প্রেমেরই খেলা তবু থাকে না থেমে যে। এসে গেছে আমিও। Come on, come on, Juliet, ভালোবাসায় সয় না লেট। তোমার আমার ফ্যামিলিতে 7 পুরুষের এই বিবাদ, কেমন করে বলো ডিয়ার, ভালোবেসে মিটবে সাথ। একসাথে না পারছি যদি মরবো দুজন একসাথে, শপথ করে বলছি দুজন জ্যোৎস্না ভরা এই রাতে। ঝামেলা মেলা আসে, পাক্কা পাক্কা পাশে, ঝামেলা মেলা মানে না তো পড়েছে প্রেমে যে ঝামেলা মেলা আসে, পাক্কা পাক্কা পাশে প্রেমেরই খেলা তবু থাকে না থেমে যে। লাইলি ও লাইলি, প্রিয়তমা লাইলি, মজনু ও মজনু, প্রাণ প্রিয় মজনু। আমি শাহজাদা কায়েস ছিলাম, তোমার প্রেমে মজনু হলাম। শাহজাদি লাইলি আমি, তোমাকে মেনেছি স্বামী। পাগল আমার মজনু আমার, তোমার প্রেমে সবচেয়ে দামি। বড়
পথে ফিরি তোমার আমার মিলন হতে দেবে না তো রাজা পাহাড় কেটে পথ বানালাম রাজার সাজা ধন্য আমি ধন্য এই প্রেম তোমায় ভালোবেসে একই সাথে মরবো দুজন মরবো হেসে হেসে ঝামেলা মেলা আসে পাকা পাকা পাশে ঝামেলা মেলা মানে না তো পড়েছে প্রেমে যে ঝামেলা মেলা আসে পাকা পাকা পাশে প্রেমেরই খেলা তো থাকে না থেমে যে এমনি প্রেমের জুটি না হলেও ইত্যাদির নানি এবং নাতির জুটি ভুল এবং ত্রুটি নিয়ে এবার ঈদের ছুটিতেও মোটামুটি ব্যস্ত। এবার দেখা যাক এবারের ঈদে তাদের বাদ বিসম্বাদের সংবাদ কি। শোন নাতি, হ্যাঁ শোন, ঈদের ওই কয়টা দিন তুই কিন্তু আমার লগে মাস্টারি করিস না। আমি আবার মাস্টারি করলাম কবে? তুমি যখন দে লাইনে যাও আমি খালি একটু লাইনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, হইছে, এনে ধর লিস্টি, বাজারে যা। এত বড় লিস্টি, এ তো মেলা টাকা লাগবে। সস্তা বাজারে যাবি? আরে সস্তা বাজারে এখন পামু কই? হ্যাঁ, সব বাজারেরই তো একই অবস্থা। পামু পামু, একটা বাজার আছে যেই বাজারে মাঝে মধ্যেই ধস নামে, সস্তা হয়ে যায়। এটা আবার কোন বাজার? শেয়ার বাজার। এই শেয়ার বাজারে কি মাছ তরকারি বেচে? হ্যাঁ, বেচবো না কে? ওটা বাজার না? এই তো তুমি বেলাইনে যাইতেছো। আরে শুনো, মাছ বাজার আর শেয়ার বাজার এক বাজার না। যাও কা, তোমার বাজার নিয়ে চিন্তা করতে হবে না। এই লিস্টে দেখে তো আমার আরেকটা টেনশনে ফেলাই দিলে। আরেক কে কি হইছে? হইছে এই যে লিস্টে লেখছো গুড়া মাছ আনতে, সেই মাছ পাম কই আমি? পাবি না কে? সব বাজারে গুড়া মাছ পাওয়া যায়। সেদিন তো তুইও আনলি ওই যে মলা মাছ, বাতাসি মাছ, ওগুলাই তো গুড়া মাছ। হ্যাঁ, এই তো একটা ভুল কথা কইলা। ওগুলা গুড়া মাছ না, কও ছোট মাছ। ওই গুড়া মাছ করলে অসুবিধা আছে? না, অসুবিধা কি? কইলে তো আর কেউ তোমার মুখ সাইডটা ধরবো না। আমরা তো মাছ কেউ বাজার থেকে গুড়া করে আনি না, আর এই মাছ কেউ বাজারে গুড়া করে বেচেও না। বেচে যেমন গুড়া দুধ, গুড়া মরিচ, গুড়া মশলা, গুড়া সাবান, এইসব। আচ্ছা, এই গুড়া মশলারে কি কেউ আমরা ছোট মশলা কই? আচ্ছা ঠিক আছে বাবা, ছোট মাছ ওই যে। আচ্ছা আসুন, একটুখানি ফরমালিন নিয়ে আসিস। ওরে বাবারে, সর্বনাশা কথা! ফরমালিন কে? মাঝে মাঝে কারেন্ট থাকে না, গ্যাস থাকে না, রান্না করা তরকারি ফ্রিজও রাখতে পারি না, জালও দিতে পারি না, পচা যায়। শুনছি ফরমালিন দিয়ে রাখলে বলে সব জিনিস তাজা থাকে। পচে না। নানি, তুমি তো মারণের বুদ্ধি করতাছো। আরে ফরমালিন জিনিসটা কি তুমি কি চিনো? গ্রামে থাকতে তো এটার নাম ওহনি নেই, এই ঢাকা শহরে এসে এটার নাম শুনছি। তুমি শুনছো ঠিকই। এই ফরমালিন দেওয়া জিনিস খাইলে মানুষ অসুস্থ হয়, ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, এমনকি মানুষ মারাও যেতে পারে। এরা হইল ফরমালিন দস্যু। আগে তো জলদস্যুর নাম শুনছি, এখন খালি জলদস্যু না, আরো মেলা দস্যু বার হইছে। এবারে পুলিশে ধরে না কেন? পুলিশে একলা কয়জনকে ধরবো? এগো বিরুদ্ধে সবার একসাথে লাগতে হইব। এই সমস্ত দস্যু যদি দিন দিন বাড়তে থাকে আর বাসন যাইব না। প্রতি ঈদের ইত্যাদিতেই থাকে বিদেশিদের দিয়ে একটি দেশি ঘটনার চিত্রায়ন। এবারও তাই রয়েছে, আর এতে অংশগ্রহণ করেছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিক। দেখা যাক এবার তারা কি করছেন। Oi Nia, se ora karan. Garar uppe på den ken. Kenne bere kursi denna. Voi are sento terpanna. Amen. Are, chapa chapi koran ken. Fala yetamento. সোজা কারণ Apne basse jaite koche keda. Private car jan. Dame riksha, riksha. Hey, gitte lai. Oh! ওই মেয়ে বাড়াটা দেন বললেন এখন দিলে সুবিধা কি? মাত্র তো উঠলাম, একটু জিরাইতে দেন। কোন সময় হুট করে নেমে যাবেন, সত্যি তারি পাবো না। ওই বেদা কথা বার্তা হুট করে কইস, আমি কি বাদ পার না কি? কি আছে রে? কিছু না ওস্তাদ। ও মারে,
Durmia, Bauscheran. Gehet, denke. Ekte boro, ekta shuri, lo ya payer un por keraishen. Daka dimuna, na. ASEAN Bame Plastik! Serabra! Asen! Bamba agay dia naimen! Mipur, das number Kachbara, Serabra! আপনার কষ্ট কাটিনো অর্শ পাইল শরীরের যে কোনো ধরনের রোগকে শরীরে 24 ঘন্টায় আরাম দেবে আমাদের এই আয়ুর্বেদীয় বটিকা এমনি রাস্তাল জেমি ওস্তেরাচি হেই দাম বেদা ব্যবহারটা ভালো করেন জনাব ওই যে দেখে লেখা আছে ব্যবহারে বংশের পরিচয় তার মানে কি আমার বংশ খারাপ বুঝলুন হেই আস্তে সামনে মুসুক ভানে আসসালাম দামে অ্যাম্বুলেন্স 1000 টাকা নোট দিলেন ফাইজলামি করেন বাদামিয়া কি আছে 1000 টাকার বান্তি রাখেন না কেন দেখেন না লেখা 100 টাকা 500 টাকা বান্তি নাই দেখছি 1000 টাকার বান্তি নাই এই দায় তো লেখা নাই পেছাত ছাড়েন বাড়া দেন আপা আপনার বাড়াটা দেন ভাই বাড়া দিমো এই চেক ভাই ট্রাফিক এদিকে আসেন শোনেন খালি একদিকে গাড়ি যাবেন কেন বিএপি চেক দিছে এটা সে দিলা ভিতরে খিলে আসে পড়ছো আমি পয়রে কি করম পারবেন তো আপনারা এইটি পড়ন যাই জঘন্য কথা বার্তা লেখা দেওয়ার কাম দিছে হ্যালো কেদারে হো আচাসি কি আছে এখানে নেটওয়ার্কের যে মেল আছে ওই মিয়া আস্তে কথা কোনা বাসটা কি কিনা লইছে আসসালাম ইসে রে মাথা দাকেছে ড্রাইভার আসছে চলাইতে পারে না স্পিড ব্রেকার জ্যাকে একটি লাগবে দেখে চলুন Mipur, das number Kachbara, Serabra, Asen! ওই ভাই উঠেন কেন উত্তম কেন আবার কই উত্তম কেন উপরে কি লেখা আছে দেখেন না Oi, votación! Dame riksha! এই কি চলাই আপনার বাড়াটা দেন কত 7 টাকা কি হইলো 7 টাকা বাড়া হইলে 3 টাকা ফেরত দিবেন তো 2 টাকা দিলেন কে কই নাই আমারে 1 টাকা কম না দিয়ে আপনি 1 টাকা কম লন তাইলে কইলে যে মেলে টাকা না নিজের বুঝতো ভালো বসেন আপনি বুঝেন না পর্দায় যে বৃদ্ধকে দেখছেন তার বয়স 85 বছর আর এই বৃদ্ধার বয়স 75 বছর একজন স্ত্রীহারা আর একজন স্বামীহারা ঠিক যে বয়সে এসে মানুষের প্রয়োজন আপনজনের সাহচর্য প্রয়োজন একটি অবলম্বনের সেই বয়সে নিঃসঙ্গতা যে কত কষ্টের তারা দুজনই উপলব্ধি করেছেন এ সময় কেউ হয়ে যান পরিবার পরিজন থেকে নির্বাসিত কেউ বা পরিবার পরিজনের মধ্যে থেকেও হয়ে যান একা জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই শুধু দুটো কথা বলা খোঁজ খবর রাখা একটু সঙ্গ দেয়া আর এজন্যই বেকুল হয়ে থাকে মন এমন একটি অবস্থার পরিপ্রেক্ষিতেই গত 8 জুলাই রাজবাড়ির রামপুর গ্রামের 85 বছরের বৃদ্ধ বিপত্নিক চাঁদ মিয়া বিয়ে করেন মানিকগঞ্জের তিল্লি আয়নাপুর গ্রামের 75 বছর বয়সী বিধবা জোহরা বিবিকে এই বিয়ের প্রধান আয়োজক ছিলেন জনাব খায়রুল আলম বাবুল দর্শক মণ্ডলী আমরা এসেছি রাজবাড়ী শহরের বিনোদপুরের কলেজ পাড়াতে কথা বলছি এই অভূতপূর্ব বিয়ের আয়োজক জনাব খায়রুল আলম বাবুলের সঙ্গে আচ্ছা আপনি কি বলবেন বিয়ে দেওয়ার মূল কারণটা কি আমাদের সমাজে বৃদ্ধ লোকরা বোঝার সমতুল্য এবং অতি নিঃসঙ্গতা থাকে সেই কারণে আমি যখন একটা সুযোগ পেয়েছি আমি মনে করছি যে দুজনেরই নিঃসঙ্গতা কাটানোর জন্য এই বিয়েটা দিয়েই সবচেয়ে শ্রেয় আচ্ছা চাচা এই বৃদ্ধ বয়সে হঠাৎ করে বিয়ে করলেন কেন আমার পরিবার মরার পরে জি একা হয়ে গেছে সেই জন্য আমি বিয়ে করছি তো চাচা এখন আপনারা কেমন আছেন এখন আমি ওনারে দেখি আমারও ওনার দেখে আমরা সুখে আছি ভালো আছি চাচি শুনেছি আপনার 3 সন্তান তারা কি আপনার খোঁজ খবর নেয় জি না তো চাচি আপনার এখন এই বিয়ের পরে কেমন লাগছে এখন বিয়ের পরে ভালোই লাগছে ওই সকলে বাসে বেড়াচ্ছি এখন আল্লাহ কুল দিছে এখন ভালোই আছে এখন আর আপনাদের নিঃসঙ্গ লাগে না না আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমরা চাই আপনার বাকি জীবনটাও সুন্দরভাবে কাটুক এই যে আনন্দময় ঈদ এরকম প্রতি ঈদেই আমরা দেখি ঘরমুখো মানুষ বোঝাই ট্রেন বাস লঞ্চ স্টিমার
উদ্দেশ্য একটাই, পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দকে ভাগ করে নেয়া। কিন্তু এমন অনেকেই আছেন ঘর থেকেও যাদের ঘর নেই, সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েছেন ঘরকে পর করতে। আপনজনের মুখ তাদের চোখের পানির বিন্দুতে ভেসে ওঠে এবং সেই বিন্দু ঝরে পড়ার সাথে সাথে তা হারিয়ে যায়। এবার এই সব মানুষদের নিয়ে একটি গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গাইছেন আমাদের সবার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন। মানুষের পাশে মানুষ দাঁড়াবে, মানুষের দিকে দুহাত বাড়াবে, স্নেহ মমতায় প্রীতি শ্রদ্ধায় জড়িয়ে পরস্পর, দুঃখ ও সুখ ভাগাভাগি করে মানুষ গড়বে ঘর। এই তো নিয়ম জানি, এই তো নিয়ম জানি, তবে কেন আজ ছোট ছোট এত স্বার্থে হানাহানি? তবে কেন আজ ছোট ছোট এত
দর্শক মণ্ডলী, এই গানের রেশ ধরেই বলতে চাই, ফিরে আসুক পারিবারিক বন্ধন। বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোর চোখ থেকে ঝরে পড়ুক অশ্রু নয়, স্নেহের আশিস। ঈদ হোক স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধায় ভরা আনন্দময় দিন। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।